তার মানে তোর মন এতটাই ভারাক্রান্ত হয়ে আছে যে তুই ঈশ্বরের কথা, মায়ের কথা ভুলে যাচ্ছিস, সন্ধ্যাকালে সন্ধ্যা দেবার কথাও ভুলে যাচ্ছিস। সত্যি গুরুদেব, আজ মায়ের সন্ধ্যা দিতে আমি কেমন করে ভুলে গেলাম। আর আজ রান্নি করতেও যে আমার মন বসছে না। সেই জন্য চিত্তকে বশ করতে হবে লোকনাথ, মনকে নিজের আয়ত্তে আনতে হবে। তাকে যেমন চালাবি সে তেমন চলবে। লোকনাথ, তুই যে সকলের মঙ্গল চিন্তা করিস সে তো বড় ভালো কথা বাবা, কিন্তু অন্যের চিন্তা করতে গিয়ে ঈশ্বর সাধনায় যাতে ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই গুণ আয়ত্ত করা বড় সহজ কথা নয়। দীর্ঘ সাধনা, দীর্ঘ অভ্যাসের ফলে তা আয়ত্ত হয়। আমি কি করতে হবে বলো না, আমি নিজের মনকে বশে আনতে চাই। তাহলে চল আমাদের সঙ্গে। তোমরা লোকনাথকে কোথায় নিয়ে যাবে? আমিও যাব। আমরা তোদের নিয়ে এই কালীঘাটের মন্দির সংলগ্ন মহা শ্মশানে যাব। শ্মশানে? এখন অনেক রাত, ভোরবেলায় আমাদের বেহুলাঘাট পৌঁছানোর কথা। তার মানে তো বেহুলাঘাট আর দূরে নয়, তার আগেই যা করার করতে হবে। না না, আর নয়। এবারে আমি করালিকে ওর প্রতিজ্ঞা রক্ষা করতে দেব না, কিছুতেই দেব না। হাত ধরবো? কে হাত ধরবে তোর এখানে? কে বোন এখানে তোর? মর তুই, মর এখানে। কি আসছে আমার দিকে? কুমির! আয় আয় বাবু। এখানে আমাদের নিয়ে এলে কেন? আমাদের এখানে কি করতে হবে? এখানে তোদের ধ্যান করতে হবে, মনঃসংযোগ করতে হবে। কিরে লোকনাথ, পারবি না? ধ্যান করতে হবে? কেন পারবো না? এর আগে তো ধ্যান আমি অনেকবার করেছি। ওইভাবে নয়, আচার্যদেব যেমন বলবেন সেইভাবে কর। তাহলে বলো আমায় কি করতে হবে? লোকনাথ,
এক দৃষ্টে ওই নক্ষত্রের দিকে তাকিয়ে থাকতো দেখি। দেখি তুই কতক্ষণ তাকিয়ে থাকতে পারিস। আমি যে ওই তারাটা হারিয়ে ফেলেছি আচার্যদের। আমার মন যে বিক্ষিপ্ত হচ্ছে। অনেক তারার ভিড়ে হারিয়ে ফেলেছি। আমি পারছি না গুরুদেব, আমি কিছুতেই পারছি না। তোর এমন কেন হচ্ছে লোকনাথ? তুই তো কবে থেকে ধ্যান করিস? আমি জানি না রেবেন, কেন আজ আমি নিজের মন একাগ্র করতে পারছি না। ওরে, মনের গতি যে বিদ্যুৎ চমকের চেয়েও দ্রুত। চেষ্টা কর লোকনাথ, ঠিক পারবি। কিন্তু কেন এমন হচ্ছে গুরুদেব? এক সময় তো কেউ এসে আমার ধ্যানই ভাঙাতে পারতো না। সত্যি তো গুরুদেব, লোকনাথ কি আর আগের মতন ধ্যান করতে পারবে না? ওরে বেনি, লোকনাথের মনের ওপর অভিজ্ঞতার প্রলেপ পড়ছে। আস্তরণ সরিয়ে ও সেই নির্মল মনটাকে বের করতে হবে, তবেই আবার লোকনাথ আগের মতো ধ্যান করতে পারবে। তার মানে যে মানুষের অভিজ্ঞতা কম, তার মন হলো জলের মতো স্বচ্ছ, নির্মল, পবিত্র। সেই মনে যা কিছু করা হয় তার গুরুত্বই আলাদা। কিন্তু মজা জানিস, মানুষের যত বয়স বাড়ে তার মনে পাথরে খোদাই হওয়ার মতো দাগ কেটে যায় বিভিন্ন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার বোঝা সরিয়ে মনকে আবার স্বচ্ছ করে তুলতে পারলেই লোকনাথ, তুই তখনই পারবি মনকে সংহত করতে। কিন্তু কি করে আমি তা পারবো গুরুদেব? কিন্তু এই মাটি দিয়ে কি হবে গুরুদেব? লোকনাথ, তুই বলেছিলি না মাটিতেও মা আছে? ঠিকই বলেছিলি। এইবার দেখ, এর থেকে জল আর মাটি আলাদা করতে পারবি লোকনাথ? জলে গুলে যাওয়া মাটি থেকে আমি মাটি কি করে আলাদা করবো গুরুদেব? আমি যে এসব কিচ্ছু পারি না। আজ সবই যে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। অস্থির হোস না, শান্ত মনে এক দৃষ্টে তাকিয়ে থাক পাত্রটার দিকে। দেখ তো কি হয়। করবো এখন? এদিকে কুমির আসছে, ওদিকে ভেলো যে চলে গেল। না না না, আমি কুমিরের হাতে প্রাণ দেব না। আমি ভবানী ডাকাতের মেয়ে, ভয় পাওয়া আমার ধর্ম নয়।
যদি কুমিরের হাতে মরি তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে কে? আজ আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য আমাকে লড়তেই হবে। মা গো মা, আমি যে মরতে ভয় পাই না, কিন্তু স্বামীকে বাঁচানোর তাগিদে যে আমাকে বাঁচতেই হবে। রক্ষা করো মা, আমি যেন সাঁতরে পাড়ে উঠতে পারি। এই তো, এবার জলকে মাটি থেকে আলাদা করে দিলে জল আর মাটি আলাদা আলাদা হয়ে যাবে। এবার বুঝলি তো লোকনাথ, অভিজ্ঞতার ঘটনার ঘাত প্রতিঘাত থেকে মনকে কি করে আলাদা করতে হয়। এই মাটিগুলা জলের মতোই আমাদের জীবনের নানান ঘটনার মধ্যে, নানান সংঘাতের মধ্যে, নানান অভিজ্ঞতার মধ্যে ঈশ্বর মিশে রয়েছেন। তাই মনকে ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে থিতু হতে দিতে হয়। তবেই হাজার শব্দের মধ্যে খুঁজে পাওয়া যায় জীবনের মূল সুর। হাজার নামের মধ্যে থেকে খুঁজে পাওয়া যায় ঈশ্বরের নাম। এবার আকাশের দিকে তাকা লোকনাথ, তোকে ওই তারাকে খুঁজে বের করতে হবে। হাজার অভিজ্ঞতার ভেতর থেকে মনকে বার করে এনে একাগ্র হয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্য। তারা খোঁজা দিয়ে সেই অভ্যাস শুরু কর লোকনাথ। এটাই হোক তোর পরীক্ষা লোকনাথ। কটা তারা দেখতে পাচ্ছিস লোকনাথ? অজস্র। দেখতে থাক, ভালো করে খুঁজতে থাক সেই তারাটাকে যার দিকে তাকিয়ে আমি তোকে ধ্যান করতে বলেছিলাম। করি এখন? পাড়ে উঠেও জানি স্থান নেই। কুমিরগুলো তো ডাঙাতে উঠে পড়তে পারে। না না, যে করি হোক একটা বাঁচবার উপায় বের করতেই হবে। এগুলো তো দেখে চকমকি পাথর মনে হচ্ছে। যদি একবার আগুন জ্বালাতে পারি তবে ভয় দেখানো যাবে। যা যা এখান থেকে, যা বলছি, যা। যাক বাবা, পালিয়েছে। এবার আমাকে ভেলায় উঠতে হবে। ভেলা কোথায় গেল? পদ্মবন আমাকে না নিয়েই চলে গেল। কেন এমন করলো সে? আমিও তো তার মতন স্বামীকে ফিরিয়ে আনতেই চেয়েছিলাম। কি করব এখন? একটা উপায় আছে। আমি তো ভালো সাঁতার জানি। যদি মায়ের নাম করে এক হাতেই আগুন নিয়ে সাঁতরে ভেলার কাছে যাই
লোকনাথ বলেছে আমি পারবো। সবাই আমার উপর ভরসা করেছে, আমাকে পারতেই হবে। লোকনাথ, এখন বলতো, এখন কটা তারা দেখতে পাচ্ছিস? 6টা তারা। এই তো, ঠিক এইভাবে মনঃসংযোগ করলে তুই একটা সময় শুধু একটা তারাকেই দেখতে পাবি। তখন বুঝবি তোর মন সংহত হয়েছে। এখন কটা তারা দেখছিস লোকনাথ? 3টে। হয়ে এসেছে, আর একটু মন দিলেই। না লোকনাথ, না, ওদিকে তাকাস না। তুই মনঃসংযোগের চেষ্টা কর, একাগ্র কর মনকে। অনেক চেষ্টা করেও তো বিশ্বদাদার প্রাণ ফেরাতে পারিনি। ছোট জমিদার বাবু দেহের সামনে বসে কয়েল দিদিও এইভাবেই কাঁদছিল। আপনার এমন হতে পারে না, ওনার এমন কিছুতেই হতে পারে না। হে ভগবান, তুমি কি সর্বনাশ করলে আমার স্বামী। না না, এই দৃশ্য আমি আর সইতে পারছি না। আমি মাফ করো, তোমরা মাফ করো। লোকনাথ, লোকনাথ শোন, মাঝে মাঝে জীবনে অকৃতকার্য হওয়া প্রয়োজন শ্রীমৎ। হয়তো এ থেকে লোকনাথও কিছু শিক্ষা লাভ করবে। এই তো বেহুলা ঘাট, এখানেই তো লোকনাথ আসতে বলেছিল। এবার নিশ্চয়ই আমার স্বামীর প্রাণ ফিরে আসবে। কিন্তু এবার কি করব আমি? সেসব তো কিছু বলে দেয়নি লোকনাথ, শুধু এই পবিত্র ঘাটে আসার কথা বলেছিল। শুনছেন? এই যে শুনছেন স্বামী, একটু চোখটা খুলুন, দেখুন আমি কত কষ্ট করে আপনাকে এই বেহুলা ঘাটে এনে বাঁচিয়ে তুলেছি। আপনার প্রথম স্ত্রী করালি যা পারেনি, তা আমি পেরেছি। এবার আপনিই বলুন, আপনাকে কে বেশি ভালোবাসে, আমি না ওই করালি? কি হলো, আপনি আমার কথা শুনছেন না কেন? শুনছেন? তাকান। ওনার শরীর থেকে তো দুর্গন্ধ কেন? তাহলে কি মৃতদেহতে পচন শুরু হয়েছে? বুঝেছি, ওই লোকনাথ আমাকে বোকা বানিয়েছে। আমি বা কেন ওর কথায় বললাম? তারা ভাই, লোকনাথ তারা। বুঝরুক, মিথ্যেবাদী, অপয়া ছেলে, তোর জন্য কাল থেকে আমি মরা আগলে বসে আছি। ভুল বুঝিয়ে এতটা সময় নষ্ট করালি তুই। কোথায় ফিরে এলো আমার স্বামীর প্রাণ? এতক্ষণে তো এই দেহ দাহ করে ফেলতাম, এখন এই মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কি করবো এখন আমি এই দেহ নিয়ে? প্রাণ ফেরেনি ছোট জমিদার মশাই। আর তুমি একা কেন?
করাল দিদি কোথায়?